পরিচয়টা কিভাবে। জুয়েলের সঙ্গে আমার পরিচয়, জুয়েলের খালাতো ভাই মাহি, সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড। মাহি আমার পরিবারের পারিবারিক যে কোনো প্রোগ্রামে সে আসতো, যে কোনো অনুষ্ঠানে আমাদের সাথে আমার সবকিছু। মাহিনের সাথে যখন আমরা একসাথে আড্ডা ছবি, আমার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সে দেখতো, সে সৌদি আরব থেকে এইসব ছবি পোস্ট দেখতো জুয়েলের মাহিনের পেজে, তখন সে আমার প্রতি ফিদা হয় এবং পাগল হয়ে যায় আমাকে। সে যখন আমার সাথে পরিচিত হয় তারপর থেকে সে শুরু করে আমাকে ইমপ্রেস করা, যে আমাকে সে বিয়ে করবে। সে খুব দুঃখী মানুষ, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, সে সেপারেটেড। তো আসলে সে যখন বিয়ের ঠিক 3 দিন পরে আমি জানতে পারি সে সেপারেটেড না, কারণ 3 থেকে 4 দিন পরে আমার যখন শুটিং থাকে, আমাকে বিয়ে করে আমার মায়ের বাসাতেই রাখতে ছিল। আমি মায়ের বাসা থেকে শুটিংয়ে যাই, শুটিংয়ে যখন একটু রাত হয়ে যায়, আপনারা জানেন শুটিংয়ে আসলে কোনো কাজ করা যাবে না। আমি এখন থেকে যেভাবে বলবো সেভাবে চলবে। আমি আকাশ থেকে পড়ি আসলে, যে লোকটা বিয়ের দিন পর্যন্ত আমাকে বলছে যে কাজ করলে কোনো সমস্যা নেই, তোমাকে জেনেই আমি তো তুমি একজন অভিনেত্রী, এর জন্য আমি তোমাকে পছন্দ করি, এই জন্য বিয়ে করছি, তো আমার সমস্যা নেই। সেই লোকটা আজকে বিয়ের 4 দিন পর থেকেই আমাকে বলছে যে কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না। ইভেন ধরেন আপনারা যে কোনো একজন সাংবাদিক আমার কোনো ইন্টারভিউ নেবেন, আমাকে ফোন দিয়েছে, সেই ফোনের জেল ধরে ওই টর্চারটা আমাকে হতে হয়েছে। সাংবাদিক কিন্তু জানে না যে আমাকে কবর দিয়ে তখন কে গেছে, আমাকে তখন গায়ে হাত তোলা থেকে শুরু করে আর মেন্টাল টর্চারের কথা বলাই বাহুল্য, এটা আমি আর কি বলবো। তো কেন সাংবাদিক আমাকে ফোন দিল এত রাতে? সাংবাদিকের সাথে কোনো যোগাযোগ করা যাবে না, কোনো মিডিয়া পার্সনের সাথে কোনো যোগাযোগ করা যাবে না, আকাশ থেকে বলি। যে মানুষটা আমি এতদিন ধরে আমি অভিনয় করে যাচ্ছি, আমি কাজ করে যাচ্ছি, আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, হঠাৎ করে আমাকে যদি এরকম করে কেউ বন্দি করতে চায়, তো আমার উপর দিয়ে আসলে কি যাওয়ার কথা সেটা আপনারা হয়তো বা রিয়েলাইজ করতে পারবেন। দেন এটা যখন আমি রাজি হই না, যে না কেন করবো না আমি অভিনয়, তখন থেকে শুরু হয় যে হুমকিটা। দেখছো আমার সাথে কাদের সাথে খাতির, আমি কাদের, তখন সে নিজে থেকেই বলে যে সে কি করে আসলে। সে হুমকি দিতে চেয়েই সে নিজের কথা নিজে বলে দেয় যে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা পাচার করে, সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার, তার টাকা পয়সা, তার সাথে খুব ভালো সম্পর্ক, আরো অন্য যারা শাহজাহান খান, আজাদ খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক, এবং টাকা পাচার করতো। তারা তাকে বলতে পাগল, এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয়, ফোনে কথা বলবেন, আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে, জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না, তার কেন এত পাওয়ার ছিল, টাকার ব্যাপার ছিল এখানে, এবং মেয়েবাজির ব্যাপারও ছিল। ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল, মেয়ে হয়তো কম দিত, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে, এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে। তো এটা যখন আমি জেনে যাই, তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না। তখন আমি 2 বার ডিভোর্স আমি দিয়েছি, সে যেসব ব্লেম আমাকে করেছে, আমি যদি এত খারাপ মেয়ে হব তাহলে সেখানে আমাকে রাখতে চাইবে তার লাইফে, আমি তো রাখতে চাই না। আমাকে দ্বিতীয়বার যখন ডিভোর্স উইথড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয়, তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া বাসায় গৃহবন্দী করে রাখে, এবং গৃহবন্দী করে রাখার 1.5 বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএ তে পাঠিয়ে দিই। এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায়, এটা হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে, ওর ওয়াইফকে নিয়ে ও সৌদি আরবে যায়। এবং আল্লাহর রহমতে আমি কোনো মানুষের, আমি পুরো হেল্পলেস ছিলাম, আপনারা জানেন, কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই, আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে। আমার যে একজন খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে জাস্ট বললো যে এই আইডিয়াটা দিল যে এর কাছ থেকে করা জানতো আমি কিভাবে টর্চার করছি, শুরু থেকে জানতো। আমাকে বললো যে তো একমাত্র উপায় হচ্ছে তুমি ভালো কোনো কান্ট্রি চলে যেতে হবে, এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায়। এবং আমি প্রথমে যেতে চাইনি, যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলা জড়াবে বা টর্চার করবে। তো ওরা আমাকে এনশিওর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না, ইভেন তাই হয়েছে।
জুয়েল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যায়, এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাইলাম এখান থেকে মুক্তি, এবং আল্লাহকে মিলাই দিচ্ছে, আল্লাহকে মিলাই দিচ্ছে। আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএস এর ভিসা পাই, ইউএস এর ভিসার ইন্টারভিউ ডেট পাই ঠিক 25 দিন পরে, অ্যাপ্লাই 25 দিন পরে, 25 দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএস এর এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায়। এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে, সরি আমেরিকাতে। এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি, তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য। আমি তখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো। তখন সে বলছে সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু কোথায় গুম করে রাখবো, লাশও খুঁজে পাবেন না। তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবা না, তো তোমার লাইভে আসার দরকার নেই, লাইভে আসতে হবে না। তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই। জুলাই মাসের আন্দোলন, জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে। আগস্টের প্রথম দিকে যখন বলেছে যে না মামলা কিছু গড়বড় হয়, তখন থেকে আমার প্রতি হুমকি ধামকিটা শেষ হয়ে গেছে। এবং আমি আমেরিকাতে একটা জব করি, জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই 3-3.5 মাসের মতো সময় লাগলো। এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আগস্ট মাসে আমি তো আসলে মগের মূল্যকে ছিলাম, মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না, কোনো প্রমাণ ছিল না, এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে। এবং আমাকে যখন রিমান্ডে আনে, একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয়। এটা কি কোনো কোথাও আইন আছে? আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে, সেটা না হয় জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে, এটা আমি জিজ্ঞেসও করি। কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুন ছিল তখন হচ্ছে তেজগাঁ জোনের ডিসি, ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে, ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয়, হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান। তখন আমি কফি খেতে আসিনি, আমি তো রিমান্ডে আসছি। তখন সে বললো যে শোনেন, জুয়েল তখন সামনেই ছিল, আমি জানি না কোন আইনে আছে যে বাদীর সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি, শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান, ছেলেকে বাঁচাইতে চলে, ছেলের তো লাইফ আছে, এটা ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ, আপনার মা একজন বৃদ্ধ মানুষ, সে জেল কাটতেছে, বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবেই করবেন, যা বলবে তাই করবেন, মিলা যান আপনারা, আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য। তো রিমান্ডে আনার পর আমাকে হারুনিকা বলে, এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে, তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো, হারুনের সঙ্গে কথা বলতো, হারুনকে আমাকে ধরাই দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেট দিত যে যেমনি আসেন এমনি থাকেন, বাইরের কারোর সাথে যোগাযোগ করা, কাজ করা, এগুলোর কথা কখনো চিন্তা করবেন না, জুয়েল ভাই যেমনি চালায় সামনেই চলেন। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই, ছোট ভাই খোকন, উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে, ঠান্ডা থ্রেট যেটাকে বলে, যে মামলা কিন্তু আরো হবে। জুয়েলের এত পাওয়ারটা, একজন সাংগঠনিক নেতা না হয়ে জুয়েলের পাওয়ারটা কোথেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে, এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি, যে ইয়েলো টি শার্ট জুয়েল, এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজনের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান, যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইত রাতের ভোটে, সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া। এবং জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করেছি। আমি তো প্রথমে বললাম মাহিনের সাথে আমার পারিবারিক ছবিও আছে, যার সাথে আমার 15-16 বছর ধরে যোগাযোগ। তো আমার পরিবারের সাথে যার খালাতো ভাই জড়িত, সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না, এবং সে এসব জেনেই আমাকে পছন্দ করে, আমার প্রতি পাগল হয়ে, আমাকে ইন্সপায়ার করে, আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে। এবং বিয়ের ছবি আমার বাসায়, এটা
এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে, জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল, আপন ভাগ্নে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে, আর এখানে কাজী যিনি ছিলেন, আমার বাসা, আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে, তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে করাইতে। আমার এলাকার কাজী কিন্তু এটা না, এটা জুয়েল পল্লবী থেকে, জুয়েলের বাসা হচ্ছে পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজী নিয়ে আসছে। আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন, আমি যা যা বলছি সবকিছু তদন্ত আপনারা। এবং জুয়েল যা যা বলেছিল, হারুন ডিসি হারুন আমার সম্পর্কে যা যা বলেছিল, আপনারা তদন্ত করেন। 28টা বিয়ে কোথায়? আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা এখনো তদন্ত করেন, বাংলাদেশের প্রশাসন তদন্ত করে, বাংলাদেশের ল তদন্ত করে বের করুক কোথায় আছে আমার 28টা বিয়ে। আচ্ছা আপা, আপনি কি আপনার অবস্থানটা জানানোর জন্য এসেছেন, নাকি আপনি কোনো বিহিত চান? মানে বিষয়টা একটু বলবেন আমাকে। দুইটাই। আপনি সেটা একটু বলেন যে আপনি তো আপনার অবস্থানটা বললেন, যে আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো বললেন। আপনি এখন আসলে কি চাচ্ছেন? আপনার চাওয়াটা কি আসলে? আমি যা অপরাধীর যা যা অপরাধ তারা করেছে, সেই অপরাধীর বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী যা যা যেটা শাস্তি হবার সেটাই হচ্ছে। আপনি কি নিজে কোনো মানে আইনে দ্বারস্থ হয়েছেন, কোনো মামলা করেছেন? আপনারা জানতে পারেন, এখনো আমি করিনি, বাট আপনারা জানতে পারবেন আমি করলাম। আচ্ছা আপা, এখন আপনার আচ্ছা আপা, আপনি বলতেছেন আপনার একটা ছেলে আছে, বিকাতে আছে, জুয়েলের সাহেবের সাথে সম্পর্ক আগে একটা আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বয়স মাত্র 17 বছর, তখন আমার বিয়ে হয়েছিল। এবং সেই করে আমার একটা ছেলে আছে, এবং 18 বছর বয়সে আমি মা হয়েছি। তো আমাকে জেনে, আমি রোমানা স্বর্ণা, আমি একজন অভিনেত্রী, আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে, রাইট? জুয়েলের সম্পর্কে চাইলে নিজে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স দেওয়ার পরেও বারবার কেন আপনাকেই জড়াচ্ছেন তার সম্পর্কের মধ্যে? এর কারণটা কি ছিল? কারণটা আমি যেটা মনে করি, কারণ দুইটা ছিল। এক, প্রথমত সে হচ্ছে জিদ, আমি তাকে ছাড়তে পারবো। দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম, হয়তো বা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে সব কাউকে জানি, সে তার ভিড়ে আমাকে রাখতে চাইছিল। আরেকটা কথা হচ্ছে, আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই তাকে আপনারা জিজ্ঞেস করবেন। তাকে জিজ্ঞেস করলে সে হয়তো খুব ভালো answer তার অবস্থান জানেন আপনি? কোথায় আছেন? এখন সৌদি আরবে আছে। আমার পরিবার, আমি জেলখানা থেকে তাকে এই প্রস্তাব দিয়েছি, জেলখানা থেকে আমি বন্দী অবস্থায় তাকে এই প্রস্তাব দিয়েছি। এটাকে জুয়েলের আপন ভাগ্নে আমি দেইনি এই ধরনের প্রস্তাব।